মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অশান্তির কালো মেঘ জমতে শুরু করেছে। একদিকে কূটনৈতিক আলোচনার টেবিলে কথার লড়াই, অন্যদিকে যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী আর হাজার হাজার সেনার সমাবেশ। দ্বিমুখী এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক যেন নতুন এক উত্তপ্ত মোড়ে দাঁড়িয়ে। চলমান এই উত্তেজনার মধ্যেই মার্কিন কর্মকর্তাদের ইঙ্গিত, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের নির্দেশ দেন তবে তা একদিনের প্রতীকী হামলায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। তাহলে কি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি আসলেই তৈরি হচ্ছে? হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের ভেতরের পরিকল্পনা এবার শুধু ইরানের পারমাণবিক স্থাপনা নয়, বরং দেশটির রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা। অর্থাৎ এবার সংঘাতের মাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক গভীর ও বিস্তৃত হতে পারে। এদিকে এমন পরিকল্পনা যে শুধুই পরিকল্পনা নয়, তার প্রমাণ দেখা যায় মার্কিন সামরিক প্রস্তুতির মাধ্যমেই। শুরুতে একটি রণতরী পাঠানোর পর পেন্টাগন অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে, যার সঙ্গে যুক্ত হচ্ছে হাজার হাজার সেনা, ফাইটার জেট, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। সব মিলিয়ে এগুলোর উপস্থিতি এমন এক শক্তি যা একই সঙ্গে আক্রমণ ও প্রতিরোধ দুটোতেই সক্ষম। অন্যদিকে ট্রাম্পের নতুন বক্তব্য পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে সামরিক অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি সরাসরি জানিয়েছেন, ইরান সরকার পরিবর্তন সবচেয়ে ভালো ঘটনা হতে পারে। তিনি আরও বলেন, গত ৪৭ বছর ধরে ইরান শুধু কথা বলেই যাচ্ছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, আকাশ ও নৌপথে ব্যাপক হামলাই হতে পারে প্রধান কৌশল যুক্তরাষ্ট্রের। এছাড়া প্রয়োজনে বিশেষ বাহিনীও ব্যবহৃত হতে পারে, যেমনটি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযানে দেখা গেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ইরান হামলায় ঝুঁকি কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হাতে রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার, আর তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড ইতোমধ্যেই সতর্ক করেছে, ইরানে আঘাত হলে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। ফলে একটি হামলা দ্রুতই ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক যুদ্ধে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইরানের নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি নতুন মাত্রা যোগ করেছেন। তার দাবি, ইরানের সরকার ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা শাসন ব্যবস্থার পতন ত্বরান্বিত করতে পারে এবং মানুষ আবার রাস্তায় নামতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। ফলে বিশ্বজুড়ে একটি প্রশ্নই এখন উঠছে, কূটনীতি কি শেষ মুহূর্তে যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আরেকটি দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়বে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।